আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, ৭৫তম প্রজাতন্ত্র দিবস। গোটা দেশের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগেও আজ উৎসবের সঙ্গে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। রায়গঞ্জ স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ আধিকারিক সানা আক্তার, উত্তর দিনাজপুর জেলা সভাধিপতি পম্পা পাল, করণদিঘির বিধায়ক গৌতম পাল, রায়গঞ্জ পৌরসভার পৌরপতি সন্দীপ বিশ্বাস, উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্প, সমাজ সচেতনতামূলক ট্যাবলো গাড়ি ছিল আজকের বিশেষ আকর্ষণ। এছাড়াও ছাত্রছাত্রীরা প্রদর্শন করেন নৃত্য, ক্যারাটে। এই অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেষেই জেলা শাসকের তরফ থেকে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সন্ধ্যায় আতশবাজি প্রদর্শন দেখার আহ্বান রেখে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। আপনার নাম? আমার নাম শ্যামাপদ রায়। আপনি কোন গ্রুপে? আমার রায়গঞ্জ পঞ্চানন বর্মা সেবা সমিতি। আজকে আপনারা এখানে পুরস্কার পেলেন, কেমন লাগছে? পুরস্কৃত হলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা প্রথমবার জেলার এই ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে সাংস্কৃতিক বিভাগে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত এবং গর্বিত। এর আগেও কি এখানে অংশগ্রহণ করেছিলেন? না, আমরা প্রথমবার অংশগ্রহণ করলাম এবং প্রথমবার অংশগ্রহণ করেই আমরা পুরস্কৃত হয়েছি। এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত এবং গর্বিত। বলছি, আপনার নাম? আমার নাম পূর্ণিমা বর্মা। আমার নাম সপ্তম। আপনারা আজকে এই প্রোগ্রামে কি অংশগ্রহণ করেছিলেন? নৃত্যতে আমাদের হচ্ছে রাজবংশী কালচারে একটা গান আমরা তুলে ধরেছি, ওটা বরণ নৃত্য। পুরস্কৃত পেলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর সামনের বার আবার অংশগ্রহণ করবেন? অবশ্যই। রায়গঞ্জ থেকে শ্যামলেশ্বর তরফদার ও প্রণব দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।